Hello everyone, Assalamu alaikum. This is me Tahmina. Welcome back to my another English class. ঘরে বসে স্পোকেন ইংলিশ। ওকে, সো আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি কিভাবে ইংরেজিতে নতুন বন্ধু বানাবেন। মাত্র 10টি সেন্টেন্স শেখার মাধ্যমে আমরা কিভাবে ইংরেজিতে নতুন বন্ধু বানাতে পারি সেই বিষয়টি নিয়েই থাকছে আজকের এই ক্লাস। ওকে, ক্লাস নাম্বার হচ্ছে 49 অ্যান্ড ডিফিকাল্টি লেভেল হচ্ছে হার্ড। ওকে, সো নাম্বার ওয়ানে আমরা যখন কারোর সাথে প্রথমেই দেখা হয় তো কি বলতে পারি যে হাই, হাউ আর ইউ, অথবা হাই, হাউ আর ইউ ডুইং, অথবা হাই, হাউ ডু ইউ ডু। ওকে, সো নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে হাই ড্যাশ। ড্যাশ কেন? এখানে আমরা 3টা সেন্টেন্সের যে কোনো একটা বসাতে পারি। কি কি? হাউ আর ইউ, অথবা কি বসাতে পারি? আমরা বসাতে পারি হাউ আর ইউ ডুইং, অথবা কি বসাতে পারি? আমরা বসাতে পারি হাউ ডু ইউ ডু। ওকে, সো এই 3টার যে কোনো একটা আমরা বসাতে পারি এবং এই সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। তো কি? নাম্বার ওয়ান হচ্ছে হাই, হাউ আর ইউ, অথবা হাই, হাউ আর ইউ ডুইং, অথবা হাই, হাউ ডু ইউ ডু। ওকে, এবার আসি নাম্বার টু। দেন আমরা কি বলতে পারি? আমার নিজের নাম বলতে পারি যে মাই নেম ইজ ড্যাশ। দেন কি বলতে পারি? মাই নেম ইজ ড্যাশ। তারপরে হচ্ছে কি? তার নাম জিজ্ঞাসা করতে পারি কিভাবে? হোয়াট অ্যাবাউট ইউ, অথবা হোয়াট ইজ ইয়োর নেম। ওকে, নাম্বার টু হচ্ছে মাই নেম ইজ ড্যাশ। মাই নেম ইজ ড্যাশ, আমরা আমাদের নাম বলতে পারি। দেন হচ্ছে হোয়াটের পরে হচ্ছে ড্যাশ। এই ড্যাশের জায়গায় আমরা কি বসাবো? ড্যাশের জায়গায় আমরা বসাবো হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ বা হোয়াট ইজ ইয়োর নেম। ওকে, সো মাই নেম ইজ ড্যাশ, যে যার নাম বসাবেন। দেন হচ্ছে যেমন মাই নেম ইজ মুক্তা। ওকে, সো মাই নেম ইজ মুক্তা। দেন হোয়াট অ্যাবাউট ইউ, আমরা কি বসাতে পারি এখানে? অ্যাবাউট ইউ। ওকে, অথবা হচ্ছে is your name. So কি? what about you অথবা what is your name. ওকে, এবার আসি নাম্বার থ্রি হচ্ছে যদি নাম ঠিক মতো শুনে না থাকেন তাহলে আমরা কিভাবে একটা সেন্টেন্স উল্লেখ করতে পারি। ধরেন আপনি তার নামটি ভালোভাবে শুনতে পাননি বা ভালোভাবে ক্যাচ করতে পারেননি, তাহলে কিভাবে আমরা সেন্টেন্সটা বলতে পারি? আমরা বলতে পারি আই অ্যাম সরি, আই ডিড নট ক্যাচ ইয়োর নেম, অথবা আই অ্যাম সরি, আই ডিড নট গেট ইয়োর নেম, অথবা আই অ্যাম সরি, আই ডিড নট hear what you said. ওকে, সো নাম্বার 3 হচ্ছে যদি নাম ঠিক মতো শুনে না থাকেন তাহলে আমরা সেন্টেন্সটা কিভাবে বলবো? আমরা বলতে পারি I am sorry, I did not ড্যাশ। এই ড্যাশের জায়গায় কি বসাতে পারি? আমরা বসাতে পারি catch your name, অথবা get your name, অথবা কি বসাতে পারি? hear what you said, ওকে, সো আমরা যদি কারোর নাম ঠিক মতো না শুনে থাকি তাহলে আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি আই অ্যাম সরি, আই ডিড নট ক্যাচ ইয়োর নেম, অর আই ডিড নট গেট ইয়োর নেম, অর আই ডিড নট হিয়ার হোয়াট ইউ সেইড। ওকে, এবার আসি নাম্বার 4।
নাম্বার 4, ওকে। দেন তার সাথে দেখা হয়ে আপনার ভালো লাগলো, সো সেই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? আমরা বলতে পারি নাইস টু মিট ইউ, অথবা গ্রেট টু মিট ইউ, অথবা গুড টু মিট ইউ, অথবা সো গুড টু মিট ইউ। আমরা যে কোনো কিছু বসাতে পারি। সো এখানে হচ্ছে ড্যাশ টু মিট ইউ, ওকে। সো এইখানে আমরা কি বসাবো? নাইস, দেন হচ্ছে আমরা গ্রেট বসাতে পারি, দেন আমরা হচ্ছে গুড বসাতে পারি, দেন বসাতে পারি সো গুড, ওকে। সো এখানে আমরা কি বসাতে পারি? নাইস টু মিট ইউ, অথবা গ্রেট টু মিট ইউ, অথবা গুড টু মিট ইউ, অথবা সো গুড টু মিট ইউ, ওকে। এবার আসি নাম্বার 5। নাম্বার 5-এ হচ্ছে আপনি কোন দেশ থেকে এসেছেন, এটা তো অবশ্যই জানতে হবে। সো আপনি কোন দেশ থেকে এসেছেন, তো আমরা এই প্রশ্নটা কিভাবে বলবো? আমরা বলতে পারি ওয়ার আর ইউ ফ্রম, অথবা ওয়ার ডু ইউ কাম ফ্রম, ওকে। সো ওয়ার ড্যাশ, এখানে আমরা বসাতে পারি আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, অথবা ডু ইউ কাম ফ্রম, ওকে। সো ওয়ার আর ইউ ফ্রম, অথবা ওয়ার ডু ইউ কাম ফ্রম, ওকে। নাম্বার 6, এবার আসি নাম্বার 6, ওকে। সো নাম্বার 6, যদি আপনার জন্ম হয়ে থাকে এক জায়গায়, সে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, কিংবা এখন হচ্ছে আপনি সেটেল হয়েছেন হচ্ছে আমেরিকাতে, অথবা আপনি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছেন, আপনি সেটেল হয়েছেন ইংল্যান্ডে, অথবা আপনি চট্টগ্রামে হচ্ছে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন, আপনি এখন ঢাকাতে সেটেল হয়েছেন। সো সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিভাবে উল্লেখ করতে পারি? আমরা বলতে পারি I am originally from dash and now settled in dash। সো আমরা এখানে কি বসাতে পারি? আমরা বসাতে পারি বাংলাদেশ, যে দেশে জন্মগ্রহণ করেছে, এখন যেখানে গিয়ে সেটেল হয়েছে সেই বিষয়টা আমরা উল্লেখ করতে পারি, ওকে। সো এখানে হচ্ছে আই অ্যাম অরিজিনালি ফ্রম বাংলাদেশ অ্যান্ড নাও সেটেলড ইন আমেরিকা। সো এখানে আমরা আরও কোনো যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশটা আমরা বসাতে পারি, যেমন হচ্ছে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছি, সো আই অ্যাম অরিজিনালি ফ্রম ইন্ডিয়া and now settled in England। সো এই সেন্টেন্সটা আমরা এভাবে উল্লেখ করতে পারি, ওকে। এবার আসি হচ্ছে নাম্বার 7, ওকে। আপনি কি করেন তাই এখানে বসান। আপনি কি করেন? আমি অ্যাজ হতে পারে গ্রাফিক ডিজাইনার, অথবা টিচার, অথবা মিউজিশিয়ান, অথবা রাইটার, যে কোনো কিছু হতে পারে। দেন আপনারটা বলার পরে তারটা জিজ্ঞাসা করুন কিভাবে? হোয়াট অ্যাবাউট ইউ। সো আই অ্যাম আ ড্যাশ, এই ড্যাশে এখানে কি হতে পারে? গ্রাফিক ডিজাইনার, যেটা সেটা বসাবেন। দেন হচ্ছে হোয়াট অ্যাবাউট you, okay? So I am a graphic designer, অথবা টিচার, অথবা হচ্ছে মিউজিশিয়ান, অথবা রাইটার, যেটা সেটা আমরা এখানে উল্লেখ করতে পারি। দেন হচ্ছে আমি তাকে সামনের জনকে জিজ্ঞাসা করতে হলে আমরা কিভাবে বলবো? হোয়াট অ্যাবাউট ইউ? আই অ্যাম আ গ্রাফিক ডিজাইনার, অর আই অ্যাম আ টিচার, অর আই অ্যাম আ মিউজিশিয়ান, অর আই অ্যাম আ রাইটার। দেন হচ্ছে সামনের জনকে জিজ্ঞাসা করতে হলে কি বলবো? হোয়াট অ্যাবাউট ইউ, ওকে। এবার আসি নাম্বার 8।
নাম্বার 8 হচ্ছে বয়স নিয়ে কথা বলতে এটা বলতে পারেন যে বয়স নিয়ে আমরা যখন কথা বলবো তখন আমরা কিভাবে সেন্টেন্সটা উল্লেখ করতে পারি, যেমন আই অ্যাম 20 ইয়ার্স ওল্ড অথবা আই অ্যাম ইন মাই আর্লি 20s অথবা আই অ্যাম 22, মানে যেভাবে ইচ্ছা আমরা এই সেন্টেন্সটা সাজাতে পারি। দেন যখন তার কথা জিজ্ঞাসা করব তাহলে আমরা বলতে পারি হাউ অ্যাবাউট ইউ। সো আমরা বলবো আই অ্যাম ড্যাশ, আই অ্যাম ড্যাশ, এখানে আমরা কি বসাতে পারি 22 ইয়ার্স ওল্ড অথবা ইন মাই আর্লি 20s অথবা 22। ওকে, দেন হচ্ছে হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ। সো আই অ্যাম এখানে কি বসাতে পারি 22 ইয়ার্স ওল্ড অথবা ইন মাই আর্লি 20s। ওকে, দেন হচ্ছে অথবা কি 22। সো আই অ্যাম 22 ইয়ার্স ওল্ড অথবা আই অ্যাম ইন মাই আর্লি 20s অথবা 22। অ্যান্ড সামনের জনকে আমরা জিজ্ঞাসা করব হচ্ছে হাউ অ্যাবাউট ইউ। ওকে, এবার আসি হচ্ছে নাম্বার 9। নাম্বার 9 হচ্ছে আপনার জন্মদিন কবে। সিম্পলি আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনার জন্মদিন কবে। তো প্রশ্নটা আমরা কিভাবে করব, আমরা বলতে পারি হোয়েন ইজ your birthday, when is your birthday, জাস্ট সিম্পলি আমরা জিজ্ঞাসা করি আপনার জন্মদিন কবে, when is your birthday। ওকে, এবার আসি নাম্বার 10। যদি ভালো বন্ধুত্ব হয়ে থাকে, যেমন খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তাহলে আপনি আপনার বন্ধুর কাছ থেকে ওনার যোগাযোগের তথ্যটা জানতে চাইতে পারেন। সো সেই সেন্টেন্সটা আমরা কিভাবে বলতে পারি, আপনি ইমেল অ্যাড্রেস জানতে চাইতে পারেন, আপনি ফেসবুক আইডির নাম জানতে চাইতে পারেন, অথবা ইনস্টাগ্রাম হ্যান্ডেল অথবা নাম্বার, যে কোনো কিছু। সো সেইভাবে সেই সেন্টেন্সটা আমরা লিখব কিভাবে, আমরা বলতে পারি ইট ওয়াজ গ্রেট, it was great talking to you, it was great talking to you, may I have your dash, এই may I have your dash এখানে আমরা বসাতে পারি ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক আইডি অথবা কি বসাতে পারি ইনস্টাগ্রাম হ্যান্ডেল অথবা নাম্বার। সো আপনি যেটা চাবেন সেই বিষয়টা এখানে উল্লেখ করতে পারেন যে ইট ওয়াজ গ্রেট টকিং টু ইউ, আপনার সাথে কথা বলে বা পরিচয় হয়ে ভালো লাগলো। দেন হচ্ছে মে আই হ্যাভ ইয়োর ইমেল অ্যাড্রেস, আমি কি আপনার ইমেল অ্যাড্রেস পেতে পারি, অথবা ফেসবুক আইডি অথবা ইনস্টাগ্রাম হ্যান্ডেল অথবা নাম্বার। ওকে, সো ইংরেজিতে কিভাবে নতুন বন্ধু বানাবেন সেই বিষয়ে আমরা চট করে 10টি সেন্টেন্স শিখে ফেললাম। চলুন আরেকবার আমরা দেখে ফেলি। ওকে, নাম্বার 1 কি ছিল, নাম্বার 1 ছিল হাউ আর, ফার্স্ট ওয়ান হচ্ছে হাই, দেখা হলে হচ্ছে আমরা কিভাবে বলি হাই, তারপরে আমরা বলতে পারি হচ্ছে হাউ আর ইউ, অথবা আমরা কি বলতে পারি হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং। ওকে, অথবা বলতে পারি হাউ ডু ইউ ডু। ওকে, নাম্বার টু হচ্ছে আপনি আপনার নাম বলবেন, মাই নেম ইজ মুক্তা, দেন হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ, তারপরে কি আপনার নাম কি বা আপনার সম্পর্কে বলুন, দেন হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ অথবা হোয়াট ইজ ইয়োর নেম। ওকে, দেন আপনি যদি তার নামটা না শুনতে পান বা তার সম্পর্কে কথাটা যদি না শুনতে পারেন, তাহলে আপনি কিভাবে বলতে পারেন সেন্টেন্সটা, আই অ্যাম সরি আই ডিড নট ক্যাচ ইয়োর নেম, অথবা আই ডিড নট গেট ইয়োর নেম, অথবা আই ডিড নট হিয়ার হোয়াট ইউ সেইড। ওকে, এবার আসি নাম্বার 4 হচ্ছে আপনার তার সাথে কি কথা বলে বা দেখা করে কি ভালো লেগেছে। সো সেই সেন্টেন্সটা আমরা বলতে পারি নাইস টু মিট ইউ, অথবা গ্রেট টু মিট ইউ, অথবা গুড টু মিট ইউ, অথবা সো গুড টু মিট ইউ। ওকে, নাম্বার 5
ওয়্যার আপনি কোথা থেকে এসেছেন, ওকে। সো ওয়্যার আর ইউ ফ্রম, ওয়্যার আর ইউ ফ্রম, অথবা ওয়্যার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, ওকে। দেন আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন এবং কোথায় সেটেল হয়েছেন, অর্থাৎ যদি আপনি এক জায়গায় জন্ম হয়ে থাকেন এবং অন্য জায়গায় সেটেল হয়ে থাকেন, তো সেই বিষয়টা আমরা কিভাবে উল্লেখ করব, আমরা বলতে পারি আই অ্যাম অরিজিনালি ফ্রম বাংলাদেশ অ্যান্ড নাও সেটেলড ইন আমেরিকা, অথবা আমরা বলতে পারি আই অ্যাম অরিজিনালি ফ্রম ইন্ডিয়া অ্যান্ড নাও সেটেলড ইন ইংল্যান্ড, অর্থাৎ যে যার যেখানে জন্ম এবং যে যেখানে সেটেল হয়েছেন সেই বিষয়টা উল্লেখ করতে পারেন, ওকে। এবার আসি নাম্বার 7, আপনি কি করেন, আপনি কি করেন সেটা বসাতে পারেন। আই অ্যাম আ গ্রাফিক ডিজাইনার, অথবা আই অ্যাম আ টিচার, অথবা আই অ্যাম আ মিউজিশিয়ান, অথবা রাইটার। দেন আপনি সামনের জনকে জিজ্ঞাসা করতে পারেন হোয়াট অ্যাবাউট ইউ, ওকে। এবার আসি নাম্বার 8, নাম্বার 8 কি ছিল, আপনার বয়স কত, সিম্পলি আপনার হচ্ছে বয়স কত। সো সেই সেন্টেন্সটা আমরা 2-3 ভাবে বলতে পারি, কিভাবে, আই অ্যাম 22 ইয়ার্স ওল্ড, অথবা আই অ্যাম ইন মাই আর্লি 20s, অথবা 22, ওকে, যে যার বয়স বসাবেন। দেন সামনের জনকে জিজ্ঞাসা করবেন কিভাবে, হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ, ওকে। নাম্বার 9, নাম্বার 9 হচ্ছে একদম সিম্পলি আপনি জিজ্ঞাসা করেন আপনার জন্মদিন কবে, কি জিজ্ঞাসা করতে পারেন, আপনার বার্থডে কবে, আপনার জন্মদিন কবে, ওকে, ওয়েন ইজ ইয়োর বার্থডে, ওকে। নাম্বার 10, নাম্বার 10 হচ্ছে যদি আপনি ভালো বন্ধুত্ব হয়ে থাকে বা আপনি যদি তার যোগাযোগের মাধ্যম জানতে চান বা তথ্য চাইতে পারেন, সো সেই আমরা কিভাবে বলতে পারি, আমরা বলতে পারি ইট ওয়াজ গ্রেট টকিং টু ইউ, may I have your email address, অথবা may I have your Facebook ID, অথবা may I have your Instagram handle, অথবা may I have your number, ওকে। সো আজকের ক্লাসে আমরা কিভাবে ইংরেজিতে নতুন বন্ধু বানাবেন সেই সম্পর্কে 10টি সেন্টেন্স শিখে ফেললাম। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।